আজকে যারা প্রশাসনে বসছেন, আজকে যারা গদিতে বসছেন, তাদেরকে আবার স্মরণ করে দিচ্ছেন তাদের গদিতে বসার পিছনে একমাত্র অবদান ছিল বিপ্লবীদের। কিন্তু আপনারা গদিতে বসে ভুলে গিয়েছেন কাদের অবদানের কথা, আমাদের স্বপ্নের কথা, আমাদের প্রত্যাশার কথা আপনারা ভুলে গিয়েছেন। জনগণ যে প্রত্যাশা নিয়ে আপনাদেরকে গদিতে বসাইছিল, যে ম্যান্ডেট নিয়ে আপনারা গদিতে বসেছেন, সেটা আপনারা ভুলে যেতে বসেছেন। আমরা বিগত সময় দেখেছি, বিগত আওয়ামী লীগ সরকারের মন্ত্রীরা বলতাম যে দুর্নীতিবাজরা কোথায় আমাদেরকে দেখিয়ে দেন। আমরা আজকেও দেখেছি আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী বলেন যে ওবায়দুল কাদের কোথায় ছিল আমাদেরকে বলেন, আমরা গ্রেপ্তার করি। আমরা ধিক্কার জানাতে চাই, আমরা বলতে চাই যে আমরা দেখেছি বিগত সময়ে কোথায় কোন ভিন্ন মতলম্বী মানুষজন কোথায় পুশুর করে সেটা গোয়েন্দারা 1 মিনিটের মধ্যে জেনে যায়। একটা কথা স্পষ্ট ভাষায় বলতে চাই, 24 পরবর্তী বাংলাদেশে যদি আপনি রাজনীতি করতে হয় তাহলে অবশ্যই এই ছাত্র জনতার ম্যান্ডেট নিয়ে আপনাকে রাজনীতি করতে হবে। কোন বৈদেশিক শক্তির দলদাস হয়ে এদেশের মাটিতে রাজনীতি করতে পারবেন না। আমরা সে পরিত স্বৈরাচার দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনাদের বলি গেলে চলবে না। এই ছাত্র সমাজ জনতার হাল ধরেছিল যখন দেশ নির্যাতন, যখন দেশে কোনো স্বাধীনতা ছিল না, দেশে কোনো বাক স্বাধীনতা ছিল না, ভোটাধিকার হরণ করেছিল, তখন এই তারুণ্য জাতিকে দিশা দিয়েছিল। আপনারা যদি মনে করেন একজন দুজনকে গুপ্ত হত্যা করেন আমাদের এই স্পিডকে আপনারা বুলন্ডিত করে দিবেন, আমাদেরকে মিইয়ে দিবেন, আমাদেরকে দমিয়ে দিবেন, তাহলে বলতে চাই আপনারা দিবা স্বপ্নের মধ্যে আছেন, দিবা স্বপ্নের মধ্যে আছেন। আমরা বলতে চাই, আমরা প্রশাসনকে আবার উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা যদি মনে করেন যে না আমরা এখনো বসে আছি, আরামে আছি, কিন্তু এটা আপনাদেরকে বারবার স্মরণ করে দিতে চাই, এটা অশনি সংকেত। আজকে আমার ভাইরা শহীদ হচ্ছেন, কালকে আপনি শহীদ হবেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে চাই। তাই সময় থাকতে সচেতন হন। যারা যে পরিত স্বৈরাচার আছেন, যারা এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছেন, সেই ষড়যন্ত্রকারীদের মূল হোতাকে ভেঙে দেন। আমরা দেখেছি ছাত্রলীগ এখনো 32, এই যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এখনো 32-এ এখনো ঢাকার বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে, তারা মিছিল মিটিং করছে, প্রকাশ্য ষড়যন্ত্র করে বেড়াচ্ছে, কিন্তু প্রশাসন একদম নির্বিকার নির্লিপ্ত ভূমিকা পালন করতেছে। আমরা ধিক্কার জানাতে চাই এবং বারবার আমার যে ভাইদের জীবন দিচ্ছে, আমার যে ভাইরা হাত পা বিসর্জন দিচ্ছে, তাদের ত্যাগের কথা, তাদের প্রত্যাশার কথা, তাদের স্বপ্নের কথা, তাদের বাবা মায়ের, তাদের সন্তানের, ভাই বোনের আকুতির কথা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই। আমরা সর্বশেষ একটা কথা বলতে চাই যে এখানে আমরা কাঁদতে আসি নাই, আমরা পাশে দাবি নিয়ে এসেছি।